আচ্ছা, একটা কথা বলো তো প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, মেগাস্টার শাকিব খানের করোনা পরবর্তীকালে আমি যদি সিনেমার গানগুলোর দিকে নজর রাখি, এখনো পর্যন্ত তুফানের 'লাগে উড়াধুরা', 'দুষ্টু কোকিল' এই দুটো গান সবচাইতে বেশি ভিউজ। আমি কিন্তু করোনার পরবর্তী সময়কালটার কথা বলছি। মানে ২০২০ থেকে ২০২৬ এর মধ্যে। তোমাদের কি মনে হচ্ছে? রকস্টারের কোনো একটা গান কি তুফানের 'লাগে উড়াধুরা' আর 'দুষ্টু কোকিলের' ভিউজকে ব্রেক করে বেরিয়ে যেতে পারে? এর আগে আমরা আলোচনা করেছি যে 'বরবাদের' বক্স অফিসকে ব্রেক করতে পারবে কিনা। সেখানে আমি আলোচনা করার থেকেও বেশি তোমাদের বা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের কি মনে হয়? এবার আমি আপনাদের কাছেই জানতে চাইছি, বলুন তো রকস্টারের গানগুলো বা কোনো একটা গান কি 'দুষ্টু কোকিল' বা 'লাগে উড়াধুরা'র রেকর্ডকে ব্রেক করতে পারবে? আপনাদের কি মনে হয়? আমার এটা মনে হচ্ছে, এই যে আহমেদ হাসান সানি, যিনি রকস্টার সিনেমায় অনেকগুলো গান গেয়েছেন। ইনফ্যাক্ট আমরা এটা বলতে পারি যে মেগাস্টারের কনসার্ট সং যতগুলো থাকবে, আই থিংক সো প্রত্যেকটাই আহমেদ হাসান সানির গাওয়া। কারণ যেহেতু একজন রকস্টারের লিপ সিঙ্কে আমরা গানগুলো পাবো, তাই ডিফারেন্ট ডিফারেন্ট সিঙ্গারকে দিয়ে সেটা গাওয়ানো পসিবল হতো না। আর পসিবল হলেও সেটা বিশ্বাসযোগ্য হতো না। কিন্তু আহমেদ হাসান সানি তো দর্শকের কাছে আশা জাগানিয়া হয়ে উঠেছেন। এটা তো অস্বীকারের জায়গা নেই। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমরা যে ভয়েস টোনটা পাচ্ছি, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে না যে এটা আমি প্রচণ্ড নামকরা কোনো রকস্টার বা রক সিঙ্গারের কণ্ঠে শুনছি না। আমি জানি না আহমেদ সানি কোন ধরনের গানের জন্য উনি পারদর্শী। আই ডোন্ট নো। বাট আমি এটা বলতে পারি, আমি একজন শ্রোতা হিসেবে আহমেদ হাসান সানি আমাকে প্রচণ্ড ইমপ্রেস করতে পেরেছেন আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও গানটা দিয়ে। হ্যাঁ, যদিও পুরো গানটা এখনো শুনিনি। কিন্তু হুক পয়েন্টটা শুনলে তো বোঝা যেতে পারে যে এই সিঙ্গার এই গানটা বাকি গানটা কিরকম গেয়েছেন বা বাদবাকি গানগুলো কিরকম গাইতে পারেন। সিনেমার নাম রকস্টার মানেই যে সব গানগুলোই রক মুডে হবে এটা ভাবার কিচ্ছু নেই। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা একজন রকস্টারের জার্নি, জীবনের জার্নি, কেরিয়ারের জার্নি। তাই নানান সময় নানান রকমের গান সিচুয়েশনের ওপর নির্ভর করে আমরা শুনতে পাবো। কিন্তু এই আহমেদ হাসান সানি এবং মেগাস্টার শাকিব খান, এই কম্বো প্যাকেজটা না, আমার ধারণা এটা সিনেমা হলে প্রচণ্ড ওয়ার্ক করে যাবে, প্রচণ্ডই ওয়ার্ক করে যাবে। যাকগে, একজন দারুণ সিঙ্গারকে আমরা খুব বড় আকারে পেলাম, এটা একটা আনন্দের ব্যাপার। আমি সত্যি বলছি, যখন আমি আহমেদ হাসান সানির নামটা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে পাচ্ছিলাম, আমি এতটা এক্সপেকটেশন রেখেছিলাম না যে উনি এত ভালো গাইবেন বা ওনার গান এত ভালো শুনতে লাগবে। আমাকে উড়িয়ে দাও গানটা উনি সত্যি উড়িয়ে দিয়েছেন, ওইটুকুনি হুক পয়েন্ট শুনেই বলছি। তো আমি কিন্তু এই সিঙ্গারের ওপর অনেকটা ট্রাস্ট রাখছি। তোমরা কতটা ট্রাস্ট রাখছো? কি মনে হচ্ছে রকস্টারের গানগুলো কেমন হবে? যদিও ইতিমধ্যে দাঁড়িয়ে রিজুতি আহমেদ স্বর্ণ, যিনি এই সিনেমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, আজমান রুশোর ওয়াইফ, তিনি একটি বাইট সেশনে বলেছেন প্রতিটা গান দর্শকের মন কেড়ে নেবে। বাট তিনি সিনেমার একজন টিম মেম্বার, বলতেই পারেন এই কথাটা। আসলে দর্শকের মন কতটা টানছে সেটা তো ফাইনাল রেজাল্টটা দর্শক দেবে। তাই আমি এখনই এই কথাটা বলবো না যে প্রতিটা গান দারুণ হয়েছে। তবে আমি এটুকু তো বলতে পারি, আমরা আশা রাখতে পারি প্রতিটা গান দারুণ হবে। সিনেমাটার কিন্তু এখনো পর্যন্ত যা যা কন্টেন্ট এসছে, সেকেন্ড পোস্টারটা বাদে, সেকেন্ড পোস্টারটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হয়েছিল, বাট আমার পার্সোনালি ভাল লেগেছিল। তা বাদে কিন্তু প্রতিটা কন্টেন্ট খুব প্রমিসিং। তো এত প্রমিসিং কন্টেন্ট তারা আপলোড করতে করতে গানগুলোকেও তারা ভালোভাবেই তৈরি করেছে, এটা আমার বিশ্বাস। আর জাহিদ নীরবের ওপরেও আমি বিশ্বাস রাখছি, কারণ গতকাল টিজারে যে ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা পেয়েছি, বেশ প্রমিসিং ভাই। এতদিন আমি এটা ভাবতাম যে আরাফাত মহসিন নিধি ইজ বেস্ট অফ বাংলাদেশ। আমি এখনো বলছি তার কাজ খুব ভালো, কিন্তু তার সঙ্গে টক্কর দেওয়ার মতন আমার মনে হয় একটু অন্য জনরার, একটু অন্য ফ্লেভারে জাহিদ নীরবও আছেন। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে? কমেন্ট করে জানিও। চলো তাহলে এখনের জন্যে টাটা।